বর্তমান এমন একটা ফরমালিন তৈরি করছে যে বিষাক্তটা আপনার এই গাছটা শুরুর থেকেই আপনার এই মেডিসিন দেওয়া শুরু করে। এটা আপনার যখন আরো 3 মাস পরে যে ফলটা বের হবে, এটা আরো 3 মাস আগে বের করতেছে। তার মানে চারা লাগানোর পরের থেকেই মেডিসিন ইউজ করা শুরু হচ্ছে। মধুপুরের এই আনারস চাষের ইতিহাস ঘেঁটে জানা যায় যে 60-এর দশক থেকে শুরু হওয়া আনারস চাষ আজ ছড়িয়ে পড়েছে মধুপুরের সর্বত্রই। মধুপুরের প্রতিটি কৃষকই যেন এই আনারস চাষের সঙ্গে যুক্ত। বাড়ির আনাচে কানাচে থেকে শুরু করে এমন কোনো পতিত জমি নেই যেগুলোতে আনারসের চাষ হয় না। এখানকার উৎপাদিত আনারস চলে যায় দেশের সর্বত্র প্রতিটি জেলায় জেলায়। এখানকার আনারস দেখতে যেমন সুন্দর তেমনি রসালো এবং সুস্বাদু। তাই মধুপুরের আনারস মানে দেশের সেরা আনারস। তাই এই আনারস চাষের গল্প আজকে আমি আপনাদেরকে শোনাবো কৃষকের মুখ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। দর্শক, আনারসের নাম শুনলেই উঠে আসে টাঙ্গাইলের মধুপুরের কথা। তো দর্শক, আজকে আমি সেই মধুপুরে আসছি আপনাদেরকে আনারস বাগান দেখার জন্য এবং চাষিদের সঙ্গে কথা বলার জন্য, এবং এই আনারসগুলো তারা কতদিন ধরে চাষ করে এবং কত সময় লাগে চাষ করতে, এবং এই আনারস থেকে তাদের কেমন উপার্জন আসে সেই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো দর্শক, আজকে আমি আসছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামে। এই গ্রামেরই একজন কৃষক, তিনি আনারস চাষ করে থাকেন এবং এই আনারস চাষ করে সে কতটুকু উপকৃত হচ্ছে এবং এই আনারস থেকে তাদের কেমন লাভাংশ আসে এবং তারা এই আনারসগুলো ঠিক কি প্রক্রিয়ায় চাষাবাদ করে, এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো দর্শক, আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন, আমার দুই পাশে আনারস। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে আনারসগুলো, এই আনারসগুলো বড় হয়ে গেছে। এখন এগুলো কাটার সময়, এগুলো এখন তোলার সময়, বাজারে বিক্রি করার সময়। হয়তো আর অল্প কিছুদিনের মধ্যে এই আনারসগুলো বাজারে উঠানো হবে। আর বাম পাশে দেখতে পাচ্ছেন নতুন একটি বাগান লাগানো হয়েছে, এবং এই বাগানের আনারসের গাছের সারির পাশেই আরো নতুন করে সারি দিয়ে হলুদ লাগানো হয়েছে, এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন কলার বাগান লাগানো হয়েছে। তো এই আনারসের সঙ্গে হলুদ এবং কলার বাগান এবং আরো কি কি ফসলাদি চাষ করা যায়, সেই বিষয়গুলি আমি আজকে এই কৃষকের মুখ থেকে শুনবো এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সেই মধুপুরের টসটসে আনারসের চাষের যে গল্প, সেই গল্পটি সেই চাষির মুখ থেকেই শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আপনার নাম কি যেন? আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আরিফুল ইসলাম আরিফ। জি। তো ভাই, আপনি কতদিন থেকে আনারস চাষের সঙ্গে যুক্ত আছেন? আমি প্রায় 8-10 বছর। 8-10 বছর। জি। তো আপনার এখন কত বিঘা জমিতে আনারস চাষ করা আছে? এখানে আপনার 7-8 বিঘার মতো। 7-8 বিঘার মতো। তো এই আনারসটা আপনারা কোন সময় লাগান? এই আনারস যে লাগান আপনারা, এটা বছরের কোন সময়টাতে লাগানো হয়? এটা আপনার বছরের শুরুতেই লাগানো হয়। শুরুতে বলতে আপনার ওই আশ্বিন কার্তিক মাসে আর কি এটার শুরু হয় আর কি, চারা লাগানো শুরু হয়। হ্যাঁ, না, আশ্বিন মাসে আপনার শুরু হয়, জানুয়ারি থেকেই আপনার শুরু হয়, লাগানো শুরু হয়। এটা আপনার যাইতে যাইতে আশ্বিন মাসের পরে আর আপনার আর কি ফলটা বের হয়। আশ্বিন কার্তিক মাসে। হ্যাঁ। আচ্ছা, এখন তো এটা চলতেছে শ্রাবণ মাস। হ্যাঁ, শ্রাবণ মাস। তো এখন আমরা বাজারে অনেক আনারস পাচ্ছি। জি। তো আশ্বিন মাস তো আসতে এখনো কয়েক মাস দেরি। তো এর আগেই যে আনারস বাজারে আমরা অনেক আনারস দেখতেছি পাওয়া যাচ্ছে, তাহলে এই এত আগে মানে কিভাবে এটা সম্ভব হচ্ছে? এটা আসলে বর্তমান এমন একটা ফরমালিন তৈরি করছে যে বিষাক্তটা আপনার এই গাছটা শুরুর থেকেই আপনার এই মেডিসিন দেওয়া শুরু করে। এটা আপনার যখন আরো 3 মাস পরে যে ফলটা বের হবে, এটা আরো 3 মাস আগে বের করতেছে। তার মানে চারা লাগানোর পরের থেকে মেডিসিন ইউজ করা শুরু হচ্ছে। আস্তে আস্তে আপনার এটা যখন আপনার 6-7 মাস বয়স হবে, তখন থেকে আর কি এটার ভিতরে একটা গর্ভবতী একটা মেডিসিন আছে, ওইটা দিলে আপনার ফলটা বেরিয়ে আসবে। গর্ভবতী দেওয়ার পরে তারপরে আপনার ওই আর কি বড় হওয়ার জন্য, মোটা তাজা হওয়ার জন্য আর একটা ফরমালিন ইউজ করা হবে।
তারপরে আপনার মনে করেন যে এক মানে মাস এভাবে এর জন্মলগ্ন হ্যাঁ, থেকে মেডিসিন ইউজ। মেডিসিন ইউজ। কিন্তু যদি আগে আগে যেভাবে আমরা এই আনারসটা খাইতাম বা করতাম, এই ফলটা ধরতো আপনার 18 মাস পরে আনারসটা বের হইতো আর কি। আমরা খাইতাম, অনেক সুস্বাদু লাগতো, রাস্তাতে হাইটে যাইতাম, অনেক ঘ্রাণ পাইতাম, মানে মনটা ভরে যাইতো। আর এখন এমন একটা অবস্থানে এইটা পৌঁছাইছে, মানুষ সামান্য কিছু টাকার লোভে মানে কিছু টাকার স্বার্থে মানুষের জীবন মানে জীবন বিপন্ন করে দিতেছে, বিপর্যয় ফেলতেছে। বিপর্যয়ে ফেলে দিচ্ছে। তো আর এই আনারসটা আপনার 18 মাস পরে আসার কথা, কিন্তু এটা আপনার মনে করেন এখন বর্তমানে 8 মাস 10 মাস 11 মাসের ভিতরেই আপনার ফল বিক্রি করা শেষ হয়ে যাইতেছে। তো এখন এই যে আনারস আপনি 7 থেকে 8 বিঘা জমিতে চাষ করতেছেন, জি, এই আনারস চাষ করে আপনার কেমন লাভবান হচ্ছেন আপনারা এই অত্র লাভবান এলাকার লোক? আসলে লাভবান বলতে ওই যে মানুষ লোভের কারণে, যেমন এই ফলটা যদি আরো আমি 3 মাস পরে বিক্রি করতাম, এই ফলটা আমার কিছু মানে আংশিক যে এখন যে বিক্রি করতেছি তার থেকে ডাবল বিক্রি করতে পারতাম, কিন্তু মানুষ ভয়ে যে যদি 3 মাস পরে বাজার কমে যায়, এই ভয়ে আগেই যে এখন 10-20 টাকা যা লাভের করতেছে, ওই লাভই বিক্রি করে দিয়ে দিতেছে। মানে আপনার ওই বললাম না যে 18 মাসের ফলটা 11 মাসে বিক্রি করে মানে কিছু টাকার লোভে এটা মনে করেন বিক্রি করে না, আমি দিতেছে। সেটা তো করতেছে, আমি বলতেছি যে আপনি এই যে 7 থেকে 8 বিঘা জমিতে জি। আপনি যে আনারস চাষ করতেছেন, এই আনারস চাষ করে আপনার কি পরিমাণ লাভ আসে বা আপনি কি পরিমাণ হচ্ছে আয় করতেছেন এখান থেকে, সেটা আসলে এই আনারসের বাগান থেকে? কাঁচামালের বাজার তো, মানে ওই যে বললাম না এখন বাজার বছরে ভালো আপনার কেমন আয় আসে আনারস আছে, বাগান থেকে? মোটামুটি ভালোই আছে আর কেমন কি। আসে এই 7-8 যেমন বিঘা জমিতে? প্রতি বিঘাতে আপনার 3000 চারা যায়, 3000 চারার ভিতরে আপনার আনারস আসে 1500 এরকম। মানে 1500 আনারসে আপনার যদি 10 টাকা করে খরচ হয়, আপনার 1.5 লক্ষ টাকা খরচ হয়, এই যে 2 লাখ 2.5 লাখ এরকম আসে, বিক্রি হয়, বিক্রি হয়। তাতে করে মানে লাভ আসে বছরে আপনার মনে করেন যে 1.5 লাখ 2 লাখ টাকার মতো আর কি লাভ বিঘা আসে। প্রতি আসে। আসে হ্যাঁ। তো আমরা বাজারে দেখতে পাচ্ছি, বাজারে এখন পার পিস আনারসের আপনারা পাইকারি কত বিক্রি করতেছেন? পাইকারি এখন তো একটু বাজার ড্যাম, তারপরে 18 টাকা 20 টাকা 25 18 টাকা টাকা 20 টাকা। এরকম আর কি, 30 টাকা খোলা বাজারে খোলা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা 50 হ্যাঁ, টাকা। খোলা বাজারে 40 টাকা 50 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু আমরা এখানে মনে করেন যে ভ্যানে করে নিয়ে যায় আপনার 15 টাকা 16 টাকা এরকম আর কি দরে বিক্রি হ্যাঁ ঘরে বিক্রি হচ্ছে 20 টাকার মতো। 20 টাকা। তাহলে আপনি 7-8 বিঘা জমিতে মোটামুটি বছরে আপনার কত আসে? 8-10 লাখ টাকা আসে কি? আপনার বিঘাতে 1500 হইলো, আপনার 7 বিঘাতে ওইরকমই আর কি আসে। আচ্ছা, মানে এই আনারস চাষের আগে এই জমিগুলোতে কি চাষ হতো? ফসলাদি কি ধরনের ফসলাদি চাষ হতো? না এগুলাতে আগে কলা বাগান ছিল, কলা বাগান ছিল, হলুদ ধান চাষ হয় না? ধান চাষ হইতো না, এগুলাতে আপনার হলুদ হইতো, আদা হইতো, কচু হইতো। আর আমরা একটা ক্ষেতের ভিতরে আপনার 4টা ফসল আবাদ করতে পারি। যেমন এই যে আনারস দিছে, মাঝখানে হলুদ দিছে, আবার মাঝখানে আদা দেয়, তারপরে আবার কচু দেয়, তারপরে আবার আপনার কলাও লাগায় যে মাঝখানে গেবে 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 গেবে। মানে আমরা একটা ক্ষেত থেকে 4টা 5টা ফসল উৎপাদন করতে পারি। তাহলে এটুকু আমাদের জন্য আপনারা এই সুবিধা। আনারস চাষ করে মোটামুটি ভালো লাভবান হচ্ছেন? হ্যাঁ মোটামুটি আর কি ভালো লাভবান আপনাদের হচ্ছে, এই আবার আনারস, মানুষেরও ক্ষতি হচ্ছে। আচ্ছা, আপনাদের এই আনারস, টাঙ্গাইলের এই মধুপুরের আনারস বাংলাদেশের কোন কোন জেলাতে যায়? সারা বাংলাদেশ, সারা বাংলাদেশে। সারা বাংলাদেশ। এছাড়া কি বাইরে রপ্তানি হয়? বাইরে রপ্তানি হয় এটা আমি সঠিক আসলে বলতে পারলাম না, কিন্তু মনে হয় আর কি যে যারা বড় বড় চাষি, যারা বড় এগুলা দিয়ে তো বাহিরের জুস টুস এইসব বানাইতো। আগে যে এখানে একটা কোম্পানি ছিল আপনার এই আনারসের জুস বানাইতাম, কিন্তু এটা মাঝখানে বন্ধ হয়ে গেছে। কিন্তু বাহিরে রপ্তানি হইলে আর কি আমরা আরো বেশি লাভবান হতে পারতাম। তো দর্শক, মধুপুরের আনারস মানেই বাংলাদেশের সেরা আনারস এবং টসটসে রসে ভরা সুমিষ্ট আনারস মানেই টাঙ্গাইলের মধুপুর। তো থরে থরে আনারস ধরে আছে, এগুলো কোনো ক্ষেতে পাকছে তুলতেছে, কোনোটা বাগান আবার লাগানো হয়েছে নতুন করে হচ্ছে, জি, কোনো বাগানে আবার ফল কেটে বাজারে বিক্রি করা হচ্ছে। তো দর্শক, আপনাদেরকে আমি এই মধুপুরের আনারস চাষির সঙ্গে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই মধুপুর থেকে যে আনারস চাষ হয় সেটি বাংলাদেশের সর্বত্র প্রতিটি জেলাতে
চলে যায় এবং আমরা দেশের মানুষ এই মধুপুরের আনারস মধুপুর একমাত্র আনারসের জন্য বিখ্যাত আর কি। মধুপুর আনারসের জন্য বিখ্যাত। তো দর্শক, এই আনারসের উপর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।